Papia, is that you? Imran, oh my goodness, I can't believe it's you. It's been such a long time. I can't see you. I know, what a surprise. I was visiting North South University and I never expected to see you here. Same here. You know, I usually spend time on campus after my classes. It's such a beautiful place to relax. How have you been? I've been great. I've been teaching spoken English and pronunciation online. I also create educational videos for students. What about you? I'm doing all. I'm studying, learning new skills, and enjoying university life. I also watch your English videos on social media. They're really helpful. আমরা এর আগে যেহেতু কথাগুলো বলে আসছি কানেক্টেড স্পিচ নিয়ে, এক্সপ্রেশন নিয়ে, রাইজিং টোন, ফলিং টোন নিয়ে, তার মানে বুঝতেই তো পারছেন কোথায় কোন ধরনের এক্সপ্রেশন গুলো দেওয়া লাগবে। ইমরান, oh my god or oh my goodness, I can't believe it's you. It's been such a long time. আমরা কথা বলেছি যে কোন একটা ওয়ার্ড যদি শেষ হয় কনসোনেন্ট সাউন্ড দিয়ে, পরবর্তী ওয়ার্ডটা যদি শুরু হয় ভাওয়েল সাউন্ড দিয়ে তাহলে এখানে কি করতে হবে? Connected হবে। কানেক্ট করে দিতে হবে। যেমন such a long time এটা একসাথে হয়ে গেছে কি হবে? Such a long time. such a long time. ওকে। এখানে আর কোথায় কানেক্ট হচ্ছে বলেন তো আমাকে কানেক্টেড স্পিচ এর রুল অনুযায়ী? You, so ওকে। it can be pronounced as yeah. Yeah, Yeah. okay, yeah. It's yeah, exactly. And এখানেও কিন্তু কানেক্ট হচ্ছে খেয়াল রাখবেন। এই যে believe, believe it's ওকে believe it's এখানে দেখেন এই বিলি লাস্টে যে ই এখানে দেওয়া আছে আমাদের একটা ভাওয়েল বাট এটা কিন্তু উচ্চারিত হচ্ছে না। আমরা নরমালি বিলিভ বলি কিন্তু আমরা বলছি না বিলিভি, বিলিভি বলছি? আমরা No. কি বলি? বিলিভ। তো বিলিভ এই যে সাউন্ডটা, এই সাউন্ডটা কি একটা কনসোনেন্ট সাউন্ড। আর এটা কি? ই, ই, ই। সো এজন্য এটা কি হয়ে যাবে এখানে লিঙ্ক হয়ে যাবে। তার মানে কি হচ্ছে? বিলিভ ইট, বিলিভ ইট। Believe it. আর যেহেতু এস আছে তাহলে কি হবে? বিলিভ ইটস হিয়ার, বিলিভ ইটস হিয়ার। ওকে? বুঝতে পেরেছি? Yes. Yeah. ওকে, নাও আমরা এই ২ টা লাইন একটু প্র্যাকটিস করি। আমি বলব ফার্স্ট দেন আপনি বলবেন। ওকে? আর ইউ রেডি? Okay. Yeah, I'm ready. Okay. Alright. So, hello, Papia. Is that you? Imran, oh my goodness, I can't believe it's you. It's been such a long time. Okay, great. MashaAllah, MashaAllah. Now you're super duper excited. মনে হচ্ছে আরে কি না কি by the way. That's amazing by Yeah. the way. আমরা ইংরেজিটাকে প্রপারলি এক্সপ্রেশন দেওয়ার চেষ্টা করব। ফার্স্ট এর দিকে কথাগুলোতে ওভার এমফাসাইজ করলে কোনো প্রবলেম নয়। বাট আস্তে, আস্তে এটা ন্যাচারাল হয়ে যাবে। বুঝতে পেরেছি? ওকে। Now Yes. let's go to my part. I know খেয়াল রাখবেন এটা আমাদের কিভাবে উচ্চারিত হচ্ছে? know, know ভাবে No. উচ্চারিত হচ্ছে। এর আগে আমরা কি শিখেছিলাম? SO মানে কি হবে? So, So, GO মানে go. go, go, ওকে? So, go, NO Yeah. মানে No. no আর তাহলে এটা কি হচ্ছে? KNOW এখানে K টা কি হচ্ছে না? উচ্চারিত হচ্ছে না। সাইলেন্ট হিসেবে এখানে আছে। তাহলে কি হবে? I No. know, I know, No. ওকে। তাহলে এখানে কোন রুলটা পড়বে বলেন তো? কানেক্টেড স্পিচ এর রুল। এখানে Connected. কোথায় T কানেক্ট and হচ্ছে? A is connected. এক্সাক্টলি T or T and A sound will be connected together. তাহলে কি হবে পুরো সেন্টেন্সটা? What a What a surprise! surprise. এক্সাক্টলি। দেন এখান থেকে বের করেন তো কোথায় কানেক্ট হবে? And D ওকে, will not হ্যাঁ, be আমরা pronounced. পড়েছিলাম কি একটু আগে যে and সম্পূর্ণ প্রনাউন্স করব না। এটার শুধুমাত্র মাঝের অংশটা প্রনাউন্স করব লাইক and not and বুঝতে পেরেছি? গ্রেট, পারফেক্ট Yes. মাশাআল্লাহ। এই তো অনেক ভালো স্টুডেন্ট মাশাআল্লাহ। দেন I never expected এখানে কানেক্ট হচ্ছে না? কনসোনেন্ট, ভাওয়েল। Yes. Okay, I never expected to see you here. Great. So now I'm going to actually tell you this one. I know, what a surprise. I was visiting North South University and I never expected to see you here. Okay, now Yeah. there you go. আপনি কি বলবেন? Same here. Same Same. here. Great. Same here. Then এই লাইনটা বলেন। I usually spend time on campus after my classes. It's Okay. such a beautiful place to relax. How have you been? ওকে, একটা জিনিস খেয়াল রাখবেন যেহেতু আমাদের সেন্টেন্স গুলো মানে ফুল স্টপের মাধ্যমে আলাদা হচ্ছে তার মানে আমরা কি করতে হবে এখানে আমাদের পজ করতে হবে, হ্যাঁ? It's not like that same here. I usually spend time on campus after my classes. It's just a beautiful, I mean not so fast, okay? যেখানে শেষ Okay. হচ্ছে সেখানে একটু শেষ করে ১ সেকেন্ডে একটা পজ দিয়ে
তারপর সেন্টেন্সটা আবার শুরু করবেন। And how do you pronounce this word? Usually. Usually না, usually. Usually. এক্সাক্টলি। আরেকটু সুন্দর করে আরেকটু এখানে ভাইব্রেশন সৃষ্টি হবে। Usually. Usually. Great, perfect. Now it's perfect. বলেন usual, Usual. casual, Casual. usually. Usually. Great, perfect. মাশাআল্লাহ, মাশাআল্লাহ। So I usually spend এখানে সবসময় যেকোনো ওয়ার্ড s দিয়ে শুরু হলে এখানে একটা সাউন্ড রাখবেন, হ্যাঁ? I usually এই যে spend, I usually spend আর এটা কিভাবে উচ্চারিত হবে? Time. টাইম কেন? কারণ হচ্ছে এটা একটা অ্যাসপাইরেটেড সাউন্ড দিয়ে শুরু হয়েছে। সো অ্যাসপাইরেটেড সাউন্ডস গুলোতে আমাদের অনেক স্ট্রেস দিতে হয়। দেন আমরা এটাকে সুন্দরভাবে টি না বলে ঠি বলে উচ্চারিত করতে হবে। যেমন টাইম, টেবল, টিচার। নরমালি আমরা বলি কি টাইম, টেবল, টিচার। তাহলে কিন্তু আমাদের সুন্দর হচ্ছে না। নেটিভদেরকে খেয়াল রাখবেন তারা কিন্তু টাইম, টেবল, টিচার বলে। গ্রেট। এখানে টাইম আর অন এখানে কি কানেক্ট হবে আপনার কি মনে হয়? No. এখানে কানেক্ট হবে। আমরা কি এখানে বলছি টাইমি? No. তাহলে তো এই Oh, টাইমটা yeah. তো তাহলে আমার টাইমটা আমাদের কিভাবে শেষ হচ্ছে? কনসোনেন্ট সাউন্ড দ্বারা। Consonant আর sound. পরবর্তী Yes. ওয়ার্ডটা শুরু হচ্ছে ভাওয়েল সাউন্ড দ্বারা। তার মানে Vowel. এখানে কি হচ্ছে আমাদের কানেক্ট হয়ে যাচ্ছে। তার মানে কি হলো এখানে? থাইমন, থাইমন একসাথে কানেক্ট Time. হয়ে গেল, রাইট? থাইমন, Yes. ক্যাম্পাস, ক্যাম্পাস এখানে কানেক্ট হবে না? Yes. ক্যাম্পাস আফটার মাই ক্লাসেস, ক্লাসেস। ওকে, নট ক্লাসেস কি হবে? ক্লাসেস। Classes. না ক্লাসেস ইজ লাস্টে ইজ উচ্চারণ হবে। ইজ ক্লাসেস। Classes. এক্সাক্টলি। অ্যান্ড এখানে কোথায় কানেক্ট হবে? Such a. such a great and আর কোথাও? আর কোথাও নাই? গুড। ওকে, সো আমি এখানে এই লাইনটা বলব, দেন আপনি আপনার লাইনটা বলবেন। ওকে। I know, what a surprise! I was visiting North South University and I never expected to see you here. Same here. I usually spend time on campus after my classes. It's such a beautiful place to relax. How have you been? আচ্ছা, লাস্টের দিকে আরেকটু উচ্চারণটা আর উপরের দিকে হবে। How have you been? How have you been? I've been great. So এই যে I have একটাতে কি হয়ে গেল? I've I've I. I've been great অথবা I have been great ও বলতে পারি অথবা বলতে পারি I've been great। দেখেন অনেক ছোট হয়ে যাচ্ছে কথাটা। You've been great, kind of like that. I've been great, I've been great। বুঝতে পেরেছি? অনেক শর্ট হয়ে যাচ্ছে। Been. এইজন্য যারা নেটিভ আছে তারা কিন্তু যখন দ্রুত বলে তখন অনেক সময় বুঝতে পারে না আসলে তারা কি বলছে। টিটাকে কিভাবে উচ্চারিত হচ্ছে একটু জোর দিয়ে, নট Tea. টিচিং। এখানে টি উচ্চারণ হচ্ছে। I have been teaching spoken English। ইংলিশ কিভাবে উচ্চারিত হবে? English. ইংলিশ, গ্রেট। আর এটাকে কিভাবে উচ্চারণ করব? মনে আছে? N. অ্যান, Without only D. অ্যান, এক্সাক্টলি উইথআউট ডি, অ্যান। তাহলে এটা কিভাবে উচ্চারিত হবে মনে আছে? Pronunciation. প্রনান্সিয়েশন, প্রনান্সিয়েশন। Pronunciation. ওকে, আরেকটা জিনিস খেয়াল রাখি, আমরা হয়তোবা একটু আগে কথা বলেছিলাম, এগুলোকে বলে অ্যাসপাইরেটেড সাউন্ডস। যেমন ফ, থ, খ এগুলো অ্যাসপাইরেটেড সাউন্ড। ফি দিয়ে শুরু হলে, থি দিয়ে শুরু হলে, সিএইচ অথবা সি দিয়ে খেই দিয়ে শুরু হলে তখন এই জায়গাগুলোতে আমাদের স্ট্রেস ব্যবহার করতে হয়। মানে চাপ দিয়ে বলতে হয়, মুখ থেকে বাতাস বের করে, কাইন্ড অফ লাইক দ্যাট। তাহলে নরমালি আমরা বলতাম প্রনান্সিয়েশন, এখন কি হয়ে যাবে? প্রনান্সিয়েশন। ফ। অ্যান্ড টিচার হয়ে Pronunciation. যাবে, সরি টিচিং হয়ে যাবে টিচিং। বুঝতে পেরেছি? Teaching. Yes. আর এখানে কোথায়, কোথায় কানেক্ট হবে বলুন তো এই লাইনের? হুম। I one. I ওকে। I've together. এখানে এটা কানেক্ট হচ্ছে, দেন তারপর কোথায় কানেক্ট হবে? Spoken English. Yes. স্পোকেন ইংলিশ, রাইট? কারণ Yes. কনসোনেন্ট সাউন্ড অ্যান্ড ভাওয়েল সাউন্ড। Vowel তারপর কোথায় sound. কানেক্ট হবে? N. অ্যান, ইংলিশন, রাইট? ইংলিশন। Englishen. ওকে, তারপরে কোথায় কানেক্ট হবে? Pronunciation online. ওকে, প্রনান্সিয়েশন অনলাইন। অ সাউন্ড, রাইট? On. ওকে, Yes. ইউ গট ইট? সো Yes. আমরা যা শিখলাম অ্যান্ড এখান থেকে আমরা পোস্ট মডার্ন করার ট্রাই করলাম যে এই একটা ছোট ডায়ালগের মধ্যে কোথায়, কোথায় আমরা আমাদের যে শিখার জিনিসগুলো আছে ওইগুলো এপ্লাই করতে পারি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে রোল প্লে করব। I will be Imran and you will be Papia and we are going to practice this together, okay?
like we are in the right time in right location, like at North South University. And I have just seen you, and right now I'm so excited to have a great conversation with you, and I'm coming towards you. Are you ready? Yes. Okay, let's go. Papia, is that you? Imran, oh my goodness. I can't believe it's you. It's been such a long time. I can't see you. I know, what a surprise. I was visiting North South University and I never expected to see you here. Same here. You know, I usually spend time on campus after my classes. It's such a beautiful place to relax. How have you been? I've been great. I've been teaching spoken English and pronunciation online. I also create educational videos for students. What about you? I'm doing all. I'm studying, learning new skills, and enjoying university life. I also watch your English videos on social media. They're really, really helpful. Thank you so much. Speaking of social media, what do you think about young people under 16 using social media in Australia? That's an interesting question. For me, social media has both advantages and disadvantages. It really helps students learn new things, but too much use can be harmful. I agree. Many teenagers spend too much time scrolling instead of studying, reading, or spending time with their family. That's true. But banning social media completely may not be the best solution. Exactly. I think parents should guide children and teach them how to use social media responsibly. Yes, I agree with you. Children need balance. They should spend time online, but also enjoy outdoor activities and real life conversation. Absolutely. Social media is useful when we use it in a right way. I completely agree with you. You know, balance is the key. Yeah, I know. I'm really happy we meet today. It was such a wonderful surprise. Me too. I cannot make stop laughing. I wasn't expecting to see you at North South University today. Definitely. We should meet again and have a longer conversation. That sounds great. Take care, Imran. You too, Papia. See you. See ya. Wow. Mashallah. You did very, very well. So, the way you were pronouncing all the words, the way you were linking words together, it's incredible. I'm really happy to actually see your improvement. The No, first day sir, I can it's remember. up to you. It's your credit. It's not me. You are No, giving me I such can a vividly remember valuable those time. days. Yeah, I can vividly remember those days when you struggle to speak, and I think you now know where to link and how to actually link them and improve your fluency. বুঝতে পেরেছি? Yes, সো sir. এভাবে আমরা কিছু কনভারসেশন, কিছু সিচুয়েশন প্র্যাকটিস করলে দেখবেন এখান থেকে আস্তে আপনার ওয়ার্ডগুলো জানা হবে অ্যান্ড ওয়ার্ডগুলোর উপর প্রপার প্রোনাউন্সিয়েশন আসার পর দেন দেখবেন রিয়াল লাইফে কনভারসেশন এ কিন্তু এগুলো আপনাকে অনেক বেশি হেল্প করবে অ্যান্ড খুব সুন্দর ওয়েতে কিন্তু এক্সাইটমেন্ট মোমেন্ট গুলো কিন্তু আপনি ভালোভাবে এক্সপ্রেস করতে পারবেন। এজন্য আমাদের এক্সপ্রেশন গুলো জানা দরকার। না হলে আমরা যদি এই জিনিসগুলো এইভাবে না করি তাহলে আমাদের এরকম হয়ে যেত কনভারসেশনটা। "পাপিয়া, ইস দ্যাট ইউ?" আপনি হয়তোবা বলতেন, "ইমরান? ওহ মাই গুডনেস! I cannot believe it's you. I know, what a surprise. I was visiting North South University and I never expecting to see you here." Like, I mean, what the heck? It's a conversation. You need to express your feeling. You need to say it with proper expression, right? Hi, I'm Yes. so excited to talk to you. Hi, is that you? Hi, can I have a moment? Hi, can I talk to you for a moment? I mean, we need to show the expression, right? Yeah, and I really appreciate your techniques of selecting the dialogue method. No, that's what I always love to actually do. That's why many people they love my pronunciation because I love to actually give the best expression in right place. Though I make a lot of mistakes, but I'm trying to actually improve a lot. Okay, so that's all for today. And next time we Thank will bring you. another topic. Okay, and Next before time, talking that about the means topic, tomorrow, okay? inshallah. So Inshallah. before going to the topic, I'll be telling you and doing post-mortem of that particular topic. After that, we'll practice together.